আমি গত রাতে ঘুমাতে পারিনি। আমি গত রাতে অসহ্য গরমের কারণে ঘুমাতে পারিনি। এই বাক্যগুলোর ইংরেজি কি হবে? আমি লোডশেডিং এর কারণে পড়তে পারিনি। আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমরা 1 ঘন্টাও চর্চা করতে পারিনি। সে কবিতাটি আবৃত্তি করতে পারেনি। মা গত রাতে ভাত খেতে পারেনি। তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারেনি। আমি তোমাকে উপহারটি দিতে পারিনি। আমি তার সাথে দেখা করতে পারিনি। আমরা ক্লাসটি করতে পারিনি। এ ধরনের কথা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? আজকের ক্লাসটি আপনি ধৈর্য সহকারে দেখলে আপনি এই ধরনের কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন। তাই দেরি না করে শুরু করি। দেখুন, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু এই পৃথিবীতে থাকি সেই সময়টুকুকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অতীত, তার মানে মনে করুন যে আমরা এই জায়গায় আছি বর্তমান। আজকের দিনের আগের থেকে জন্ম পর্যন্ত আমার যে সময়টুকু আমরা অতিবাহিত করেছি সেটাকে আমরা বলি অতীতকাল, পিছনে রেখে এসেছি। আর দেখুন, এখন আমরা আছি বর্তমানে এবং আগামী দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু সেটা কিন্তু ভবিষ্যৎকাল। ঠিক আছে? তাহলে আমরা অতীতকালের কথা একভাবে বলি, বর্তমানের কথা আমরা একভাবে বলি, আর ভবিষ্যতের কথা একভাবে বলি। আমরা 3টা সেন্সে কথা বলি। দেখুন, অতীতে একদিন আগে বা 2 দিন আগে, কিছুদিন আগে যে কাজটা করতে পারিনি সেই কথাটা আমাদের ইংরেজিতে বলতে গেলে আমাদের couldn't প্লাস ভার্ব ওয়ান বা could not প্লাস ভার্ব ওয়ান বসাতে হবে। এরপর দেখুন, বর্তমানে পারি না, তখন ক্যান্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ক্যান নট এর শর্ট ফর্ম বা কনস্ট্রাকশন হল ক্যান্ট ভার্ব ওয়ান। আর ভবিষ্যতে কথা বলতে পারবো না, করতে পারবো না, দেখুন উইল নট বি এবল টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড, ক্যান নট, কুডেন্ট। আর ভবিষ্যৎ রূপ, ফিউচার রূপটা হচ্ছে উইল নট বি এবল টু, তার মানে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না। কিন্তু শুধু যদি বলি আমি কাজটি করিনি তাহলে বলতাম ডিডন্ট, আর করি না ডোন্ট বা ডাজেন্ট, করব না উইল নট বসতো। ঠিক আছে? কিন্তু এখানে খেয়াল করুন যে পার কথাটা আছে, পারি, পারি ইংরেজি ক্যান, আবার পারিনি couldn't, ক্যান এর পাস্ট ফর্ম। আর পারবো না, দেখুন ক্রিয়ার সাথে পার কথাটা বা পারি কথাটা জড়িত আছে। পারবো না, আমি যেতে পারবো না, আমি খেতে পারবো না, উইল নট বি এবল টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে? বুঝতেছেন? এই 3টা সেন্সে আমরা কথা বলবো আজকে। এই 3টা নিয়েই আমি আলোচনা করব। দেখুন, couldn't এর পরে ভার্ব ওয়ান বসালে কেমন অর্থ দেয় দেখুন। couldn't sleep মানে ঘুমাতে পারিনি। couldn't go মানে যেতে পারিনি। couldn't answer মানে উত্তর দিতে পারিনি। couldn't read মানে পড়তে পারিনি। couldn't come মানে আসতে পারিনি। couldn't make মানে আমি couldn't make মানে তৈরি করতে পারিনি। এখন আপনি যদি এখানে সাবজেক্ট দেন, আর I couldn't sleep আমি ঘুমাতে পারিনি, I couldn't go আমি যেতে পারিনি, we couldn't answer আমরা উত্তর দিতে পারিনি, এভাবে অর্থ হবে। সাবজেক্ট বসায় দেবেন শুধু। এরপর দেখুন, ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এরপর দেখুন, ক্যান্ট প্লাস ভার্ব ওয়ান, ক্যান্ট প্লাস ভার্ব ওয়ান দিলে ক্যান্ট প্লে মানে আমি কি বলবো, আমি খেলতে পারি না, কোনো কিছু করতে পারি না, কোনো কিছু করতে পারি না মানে আমার সামর্থ্য নেই করার। ঠিক আছে? আমার দক্ষতা নেই। আই ক্যান্ট কুক আমি রান্না করতে পারি না। ক্যান্ট ওয়াক মানে হাঁটতে পারি না। ক্যান্ট সুইম মানে সাঁতার কাটতে পারি না। ক্যান্ট সিং মানে গান গাইতে পারি না। ক্যান্ট ইউজ মানে ব্যবহার করতে পারি না। ঠিক আছে? এখানে আপনি সাবজেক্ট দিয়ে দেবেন। আই ক্যান্ট প্লে আমি খেলতে পারি না। আই ক্যান্ট কুক আমি রান্না করতে পারি না। উই ক্যান্ট ওয়াক আমরা হাঁটতে পারি না। দেই ক্যান্ট সুইম তারা সাঁতার কাটতে পারে না। আই ক্যান্ট সিং আমি গান গাইতে পারি না। উই ক্যান্ট ইউজ আমরা ব্যবহার করতে পারি না। এইভাবে অর্থ হবে পারি না। দেখুন, পারবো না বললে কি হবে, উইল নট বি এবল টু প্লাস ভার্ব ওয়ান, আমি হাঁটতে পারবো না। I will not be able to walk, দেখুন will not be able to মানে কি, পারবো না হাঁটতে, ওয়াক
ঠিক আছে। এরপর দেখুন উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে পারবো না। যদি আমি বলি আমি কাজটি করতে পারবো না, তখন আই উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু যদি বলি আমি করব না, দেখুন করব না বললে কিন্তু পারি কথাটা নেই, তাহলে অর্থটা করব না বললে আই উইল নট হবে শুধু, কিন্তু করতে পারবো না তখন উইল নট বি এবল টু। নেক্সট উইল নট বি এবল টু কুক, রান্না করতে পারবো না। যদি বলি সে রান্না করতে পারবে না, তাহলে লিখবেন হি উইল নট বি এবল টু কুক। দেখুন উইল নট বি এবল টু গো মানে কি যেতে পারবো না, তাহলে তারা যেতে পারবে না। যদি বলি দে উইল নট বি এবল টু গো। দেখুন উইল নট বি এবল টু রাইট মানে কি লিখতে পারবো না। যদি বলি আমি লিখতে পারবো না, তাহলে কি লিখবেন আই উইল নট বি এবল টু রাইট। কিন্তু যদি বলি আমি লিখতে পারবো, তখন হ্যাঁ বোধক হলে আই উইল বি এবল টু রাইট। আমি রান্না করতে পারবো, আই উইল বি এবল টু কুক, হ্যাঁ বোধক হলে নটটা হবে না। ঠিক আছে, যেমন এখানে যদি বলি আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। হ্যাঁ বোধক বললে নটটা বসানো যাবে না। এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। আশা করি বুঝতেছেন। এর পরবর্তীটা দেখুন। দেখুন আমরা সেই বাংলা বাক্যগুলোর ইংরেজি করি। আমি গত রাতে ঘুমাতে পারিনি। দেখুন পারিনি কথাটা আছে, পারিনি। শুধু যদি নি থাকতো ঘুমাইনি, তখন আমরা শুধু লিখতাম ডিডকে ব্যবহার করতাম। কিন্তু পার কথাটা আছে, পারিনি, তাহলে আই কুডেন্ট। আই কুডেন্ট কি করতে পারিনি ঘুমাতে, আই কুডেন্ট উল্টো দিক থেকে আসবে, সাবজেক্টকে আগে নিব, তারপর শেষে চলে যাব। দেখুন আমি আই কুডেন্ট, আমি পারিনি, কুডেন্ট ঘুমাতে গত রাতে, এইভাবে ইংরেজি করবেন। দেখুন আই কুডেন্ট স্লিপ লাস্ট নাইট, আমি গত রাতে অসহ্য গরমের কারণে ঘুমাতে পারিনি। এরপর খেয়াল করুন আমি পারিনি, এইভাবে চলে যান। আমি আই কুডেন্ট ঘুমাতে, স্লিপ আই কুডেন্ট স্লিপ। কারণে বললে বিকজ অফ, কারণে বললে বিকজ অফ, কিসের কারণে অসহ্য গরমের কারণে গত রাতে। তাহলে অসহ্য গরম ইংরেজি কি আনবিয়ারেবল হিট। গত রাতে লাস্ট নাইট, এভাবে করবেন তাহলে সহজ হবে। দেখুন আই কুডেন্ট পারিনি স্লিপ, কারণে ইংরেজি কি বিকজ অফ, অসহ্য গরম দ্য আনবিয়ারেবল হিট। লাস্ট নাইট এখানে শেষে দিতে হবে কি আই কুডেন্ট স্লিপ বিকজ অফ দ্য আনবিয়ারেবল হিট লাস্ট নাইট। আবার আই কুডেন্ট স্লিপ লাস্ট নাইট, এখানে লাস্ট নাইটটা লিখে বিকজ অফ দ্য আনবিয়ারেবল হিট। ঠিক আছে, গত রাতে শেষে লাস্ট নাইটটা শেষেও দিতে পারবেন, আই কুডেন্ট স্লিপ লাস্ট নাইট এখানেও লিখতে পারবেন। ঠিক আছে, এরপর দেখুন আমি লোডশেডিং এর কারণে পড়তে পারিনি, তাহলে কি হবে আমি পারিনি, তাহলে আই কুডেন্ট পড়তে রিড, কারণে ইংরেজি কি বিকজ অফ লোডশেডিং। আই কুডেন্ট রিড বিকজ অফ লোডশেডিং। এখন আপনারা বলুন তো গত রাতে মশার কারণে আমি ঘুমাতে পারিনি, এটা আপনারা কমেন্টে লিখবেন। এর ইংলিশটা কি হবে, আমি গত রাতে মশার কারণে ঘুমাতে পারিনি, এটা আপনারা কমেন্টে লিখবেন, এর আনসারটা কি হবে। ঠিক আছে, আবারও বলি আমি গত রাতে মশার কারণে ঘুমাতে পারিনি। নেক্সট দেখুন আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি। দেখুন আমি পারিনি আই কুডেন্ট, উত্তর দেওয়ার ইংরেজি কি আনসার, আই কুডেন্ট আনসার অল দ্য কোশ্চেন্স। আমরা 1 ঘন্টাও চর্চা করতে পারিনি, আমরা পারিনি উই কুডেন্ট। চর্চা করা ইংরেজি কি প্র্যাকটিস, উই কুডেন্ট প্র্যাকটিস। দেখুন আই কুডেন্ট প্র্যাকটিস ইভেন 1 আওয়ার, এখানে আপনি ইভেনটা এখানে ভার্বের পরেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। উই কুডেন্ট ইভেন প্র্যাকটিস ফর 1 আওয়ার। ঠিক আছে, সে কবিতাটি আবৃত্তি করতে পারেনি, তাহলে সে পারেনি হি কুডেন্ট। আবৃত্তি করা ইংরেজি কি রিসাইট, হি কুডেন্ট রিসাইট দ্য পোয়েম। নেক্সট দেখুন মা গত রাতে ভাত খেতে পারেনি, মা পারেনি মাদার কুডেন্ট কি করতে পারেন খেতে, ইট লাস্ট নাইট গত রাতে। দেখুন তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারেনি, তারা পারেনি দেই কুডেন্ট। পৌঁছানো ইংরেজি কি রিচ, দে কুডেন্ট রিচ দেয়ার, সময় মতো ইংরেজি ইন টাইম, দেই কুডেন্ট রিচ দেয়ার ইন টাইম। আমি তোমাকে উপহারটি দিতে পারিনি, তাহলে আমি পারিনি আই কুডেন্ট। দেওয়া ইংরেজি কি গিভ, আই কুডেন্ট গিভ ইউ কি দিতে পারিনি উপহারটি, দ্য গিফট, আই কুডেন্ট গিভ ইউ দ্য গিফট। আমি তার সাথে দেখা করতে পারিনি, আমি পারিনি আই কুডেন্ট। দেখা ইংরেজি হচ্ছে মিট,
আই কুডেন্ট মিট উইথ হিম। তা আমরা ক্লাসটি করতে পারিনি, আমরা পারিনি, উই কুডেন্ট ডু দ্য ক্লাস, উই কুডেন্ট ডু দ্য ক্লাস। দেখুন তারা ট্রেনটি ধরতে পারিনি, তাহলে কি হবে? they couldn't catch the train। দেখুন অতীতে কোনো কাজ করতে পারেনি, এই বাক্যের শেষে যদি পারিনি কথাটা থাকে তাহলে আপনি couldn't ব্যবহার করবেন, আর পারি না কথাটা থাকলে can't লিখবেন, বা পারছি না এরকম হলে can't ব্যবহার করবেন। নেক্সট দেখুন can't প্লাস ভার্ব অন, পারি না। আমি রান্না করতে পারি না, দেখুন আগে ছিল পারিনি, পাস্ট বোঝাচ্ছিল, এই জন্য ক্যানের পাস্ট কুড, কিন্তু পারি না বর্তমানকে বোঝাচ্ছে। না কথাটা থাকলে মনে রাখবেন না বর্তমান, নি অতীত, বোনা ফিউচার। দেখুন আমি রান্না করতে পারি না, তাহলে আই ক্যান্ট কুক। সে নাচতে পারে না, দেখেন সে পারে না, হি ক্যান্ট। দেখুন নাচা ইংরেজি ড্যান্স, হি ক্যান্ট ড্যান্স ওয়েল। সে ক্রিকেট খেলতে পারে না, সে পারে না, হি ক্যান্ট প্লে ক্রিকেট। সে সাইকেল চালাতে পারে না, হি ক্যান্ট। চালানো ইংরেজি কি? এখানে সাইকেল চালানো ইংরেজি রাইড, হি ক্যান্ট রাইড আ বাইসাইকেল। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আমি পারি না, আই ক্যান্ট স্পিক ইন ইংলিশ, বা আই ক্যান্ট স্পিক ইংলিশ, এটাও লিখলে কারেক্ট। নেক্সট আমি দ্রুত দৌড়াতে পারি না, আমি পারি না, আই ক্যান্ট রান ফাস্ট, আই ক্যান্ট রান ফাস্ট। নেক্সট আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি বলেছেন, দেখুন পারছি না বললেও ক্যান্ট, I can't believe যে দ্যাট হি সেইড। দেখুন আমি তোমার কথা শুনতে পারছি না, I can't hear you। দেখুন I can't hear you যখন আমরা ফোনে কথা বলি অনেক সময় শোনা যায় না, তখন আমরা ইংরেজিতে এই কথাটা বলতে পারি, I can't hear you, I can't hear you। ঠিক আছে। নেক্সট আমার বাবা স্মার্টফোন ব্যবহার করতে পারে না, তাহলে আমার বাবা পারে না, মাই ফাদার ক্যান্ট ব্যবহার করে ইংরেজি ইউজ, মাই ফাদার ক্যান্ট ইউজ আ স্মার্টফোন। সে একা সেখানে যেতে পারে না, সে পারে না, হি ক্যান্ট গো দেয়ার অ্যালোন। নেক্সট তারা কম্পিউটার চালাতে পারে না, তারা পারে না, দেই ক্যান্ট। চালানো ইংরেজি এখানে অপারেট করা, মানে দেই ক্যান্ট অপারেট আ কম্পিউটার। নেক্সট এবার আমরা শিখবো উইল নট বি এইবল টু প্লাস ভার্ব অন। এখানে যদি বলতাম উইল বি এইবল টু ভার্ব অন, তাহলে কোনো কিছু করতে পারবো বুঝাতো, ঠিক আছে। নেক্সট তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। আমরা বলি না যদি তুমি পড়াশুনো মনোযোগ দিয়ে পড়াশুনো না করো তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, তখন দেখুন এখানে তুমি পারবে না, ইউ উইল নট বি এইবল টু, ঠিক আছে, ইউ উইল নট বি এইবল টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। নেক্সট দেখুন আমরা তোমাকে সাহায্য করতে পারবো না, আমরা পারবো না, উই উইল নট বি এইবল টু, ঠিক আছে। সাহায্য করা ইংরেজি কি? হেল্প, উই উইল নট বি এইবল টু হেল্প ইউ। তারা কক্ষটি সাজাতে পারবে না, তারা পারবে না, দে উইল নট বি এইবল টু। তারা পারবে বললে হতো দেই উইল বি এইবল টু। তারা কক্ষটি সাজাতে পারবে, তাহলে আমরা লিখতাম কি? দে উইল বি এইবল টু ডেকোরেট দ্য রুম। কিন্তু পারবে না, দে উইল নট বি এইবল টু ডেকোরেট দ্য রুম। নেক্সট আমি কাজটি করতে পারবো না, তাহলে কি? আই উইল নট বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। আমি বাজারে যেতে পারবো না, দেখুন আমি যে বাজারে যেতে পারবো বললে আই উইল বি এইবল টু গো টু মার্কেট, কিন্তু এখানে পারবো না, আই উইল নট বি এইবল টু গো টু মার্কেট। নেক্সট দেখুন এভাবে আপনি শত শত সেন্টেন্স তৈরি করবেন, প্র্যাকটিস করবেন বুঝে বুঝে। দেখুন সে ইংরেজিতে কথা বলতে পারবে না, তাহলে দেখুন পারবে না, আগে প্রথমটা কি ছিলাম? পারিনি, পারে না বা পারি না, আর পারবো না বা পারবে না। হি উইল নট বি এবল টু স্পিক ইংলিশ। নেক্সট আমি আবার হাঁটতে পারবো না, বলি না আমি আবার আর হাঁটতে পারবো না, তার মানে হেঁটে কষ্ট হয়ে গেছে, আমি আবার হাঁটতে পারবো না, তাহলে আই উইল নট বি এবল টু ওয়াক এগেইন, আই উইল নট বি এবল টু ওয়াক এগেইন। তারা সমস্যাটি সমাধান করতে পারবে না, তাহলে তারা পারবে যদি বলতাম দে উইল এইবল টু, দে উইল বি এইবল টু। তারা পারবে না, দে উইল নট বি এইবল টু। তারা সমস্যাটি সমাধান করতে পারবে না, দে উইল নট বি এইবল টু সলভ দ্য প্রবলেম। নেক্সট দেখুন আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, আই উইল নট বি এইবল টু, ভবিষ্যৎবাণী করা কি ইংরেজি? প্রিডিক্ট, আই উইল নট বি এইবল টু প্রিডিক্ট, ঠিক আছে। এখন আর একটা সেন্টেন্স বলি, আপনারা কমেন্ট করে লিখবেন, উত্তর দিবেন যে
আমি গল্পটি লিখতে পারবো না, আমি গল্পটি লিখতে পারবো না, এটা ইংরেজি কি হবে? ঠিক আছে, আপনারা কমেন্ট করে বলবেন। নেক্সট, আমরা আগামীকাল আসতে পারবো না, তাহলে আমরা পারবো না, দেখুন উই উইল নট বি এবল টু, আসা ইংরেজি কি? কাম টুমরো। দেখুন উই উইল নট বি এবল টু কাম টুমরো। দেখুন, আর যদি আমরা আগামীকাল আসতে পারবো বলতাম, তাহলে দেখুন এখানে উই উইল বি এবল টু, এই নটটা এখান থেকে উঠাই দিতাম। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। ওকে, not more than today. Next I will come up with another important lesson. Stay well till then. Thanks for watching.